একান্তই আপন না হলেও জীবনের সব কিছু জিনিসই যখন তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। লাইফের কিছু কিছু আপডেটস তোমাদেরও জানা উচিত। লাইফে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন থাকে, কিন্তু সবটা আমি বলি না বা সবটা দেখাই না। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি এবং মানি যে তুমি যদি তোমার উইক পয়েন্টটা দেখাও, মানুষ আরও বেশি সেটাকে আঁকড়ে ধরবে। হ্যালো। তো স্নান ধান কমপ্লিট করে জাস্ট এলাম। মুখে তো কিছু লাগাতে পারছি না, কারণ গোটা মুখে র্যাশ বেরিয়েছে। এখান থেকে ভিজিবল নয় হয়তো, বোঝাতে পারবো না, বাট স্কিনটা যখন টাচ করছি তখন একটুখানি মানে খসখসে লাগছে। আর প্লাস একদম যদি কাছ থেকে কেউ দেখে, একদম ছোট 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 গুড়ি গুড়ি করে ঘুরে গেছে মুখটা আর কি। এই হচ্ছে ব্যাপার। বোরলিন ছাড়া কিছুই লাগাতে পারছি না, দুবেলা আইস লাগাচ্ছি। এটাই। আজকে একটু যাব ডাক্তারের কাছে। আর ডাক্তারের সাথে অলরেডি আমার কনসাল্ট করা হয়ে গেছে, ওষুধও দিয়েছে। সেটা আমি পাকামো করে কালকে মানে সুরজিৎ বলেছিল নিয়ে আসি, বাট আমি বলেছি না না থাক, ঠিক তো হয়ে যাবে। কালকে এবার ভুল করে স্কিন কেয়ার, 4-5 দিন ধরে স্কিন কেয়ার করছিলাম না, কালকে স্কিন কেয়ার করেছি, ব্যাস তারপরে এত জ্বালা স্টার্ট হয়ে গেছে মুখে, যে কমেনি না অ্যাকচুয়ালি জিনিসগুলো। আমার স্কিনটা পুরো রাফ, মানে আমার স্কিনটা যেখানে সফট সেই জায়গায় মানে টাচ করলেই বুঝতে পারছি যে স্কিনটার অবস্থা খুব খারাপ। দেখা যাক কতদিনে ঠিক হয়। একটা ওষুধ তো আমাকে বন্ধ করতে বলেছে, এবার ওই ওষুধের কারণে হচ্ছে কিনা আমি জানি না। আহ, তারপরে তার আগে হচ্ছে আমি জগন্নাথের যে লুকটা তোমরা দেখেছো, ওইটাতে আমি অ্যাক্রালিক ইউজ করেছিলাম, সেটার জন্য হতে পারে, জানি না কি জন্য হচ্ছে। যাই হোক, তোমরা জগন্নাথের ওইটাকে আমাকে খুবই ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর এইভাবেই ভালোবাসতে থেকো। আর আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে, একঘেয়ে লাগছে কিনা একটুখানি প্লিজ কমেন্টে বলো। কারণ আমি ডেলি বেসিসে ব্লগ দিই, ডেলি বেসিসে না দিলেও একদিন গ্যাপে গ্যাপে দেওয়ার চেষ্টা করি, তো জানিও সেটা। তো চলো এখন লাঞ্চ করবো, অনেকটা দেরি হয়ে গেছে, 1:45 বাজে। তো চলো। যাই হোক, যেটা বলছিলাম, আমার আপাতত হেলথের এই কন্ডিশন। অনেক কিছুই আপস অ্যান্ড ডাউনস হয়, মানে যেমন ধরো কেরিয়ার হোক বা মানসিক দিক থেকে হোক, অনেক কিছু। আমি আমার লাভ লাইফ নিয়ে ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। ওইটার দিক থেকে কোনো দিনই আমার কোনো খারাপ কোনো কিছু হয়নি। টাচউড, ভবিষ্যতেও যেন না হয়। তবে হেলথটা নিয়ে যেন বড্ড বেশি আমাকে ভোগাচ্ছে। এই কিছুদিন আগে গাইনো দেখিয়ে এলাম, তারপরে আবার এই স্কিন র্যাশেস, এই তো চলছে। দেখো, হেলথই যদি ঠিক না থাকে তাহলে কেরিয়ার বা এই মানসিক চাপ এগুলো কি কখনো যাবে? এগুলো তো যায় না। এখানে আমি দেখাচ্ছি যে আমার স্কিনে কি পরিমাণ র্যাশ হয়েছে। যদি সামনে থেকে দেখতে তাহলে বুঝতে পারতে যে স্কিনটার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এইভাবেই চলছে। আমার ব্লগে তোমরা কোনোদিনও এমন কিছু দেখতে পাবে না যেখানে ধরো আমার খারাপ লাগাগুলোকে আমি তুলে ধরি। আমি নেগেটিভিটি দেখাতে পছন্দ করি না, আর দেখাইও না। আর তা বলে কি আমার সঙ্গে ধরো কোনো কিছু খারাপ হয় না বা কারুর কথা কি আমার খারাপ লাগে না? একদমই তা নয়, বাট আমি পছন্দ করি না। আমি একটা জিনিস মনে করি যে তুমি যদি ওপর দিক করে থুতুটা ছোড়ো, তাহলে গায়ে তোমারই আসবে। তো যতটা পারি ততটাই আমি নিজের মতো করে থাকার চেষ্টা করি। আর নিজস্ব লাইফটাকে না আমি খুব এনজয় করি। সেটা ধরো আমার হেলথ ইস্যু হোক বা যে কোনো রকমই ইস্যু হোক না কেন, আমি চেষ্টা করি অলওয়েজ হাসি মুখে সবটা সামলানোর, সবটা ঠিক করার। সত্যি বলতে আমার হাজব্যান্ড এতটাই সাপোর্টিভ, যার জন্য হয়তো আমার কোনো রকম অসুবিধা হয় না। আজ তবে মনের কথা এইটুকুই থাক, বাকি কথা পরে হবে। টাটা।